যাও রে দুনিয়ার মুসলমান, এখন আজ থেকে তোমরা রমজান মাস রাত্রি বেলা তোমরা স্ত্রী সহবাস করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ এটা কিতার লাগি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমরা পরহেজগার বনতাম করিয়া। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা এই রোজা ধরিয়া পরহেজগার বনবাই, তাকওয়াওয়ালা বনবাই, মুত্তাকি মানুষ বনবা। তার কারণ রোজা ধরিয়া আল্লাহর কাছে লওয়ার সংজ্ঞাটা কি? তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় ওয়া তাদিকু লিমাসালিকিশ শাইতান। রমজান শরীফ রোজা ধরার লগে লগে আমরা শরীরের মাঝে শয়তানে আটিবার যে তার রোড আছে, আপনার সারাদিন আনা খাইয়া রোয়ার কারণে আপনার শরীরের মাঝে রোড যে গুণ আছে এই গুণ খাসা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এর লাগে আমরা খাসা শরীরের রাস্তার হয়, খাসা রোডে দিয়ে শয়তানের জামা সারতে পারে না। মনে রাখবো, এটা কিন্তু আমি তফসিরটা কি বলছি, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। রোজা মাস রোজা ধরিয়া আপনি হেরান হইলা, টায়ার্ড হইলা, শরীর কমজোরি হইল, চৌ কামাইলো, মুখ কামাইলো। আল্লাহ তাফসীরের মাঝে ইমাম ইবনে কাসীরে লেখরা যে এই রোজা ধরার কারণে শরীরের ভিতরে শয়তান আটিবার যে তার রোড আছে, এটা সব রোড হামসার হয়ে যায়, শয়তান আটিতে পারে না। জোরে হোক সুবহানাল্লাহ। ভালো করে ইয়াদ রাখবো, আমরা জেলা রোজা ধরিয়া দিলা আগর জমানার রোজা আসলো না বলে কিলা, বলে আগর জমানার রোজা আসলো, ইফতার করার বাদে আর ঘুমানি নাই। যদি ইফতার করার পরে ঘুমাই যায়, স্ত্রী সহবাস করিলাই, শরীয়তের দৃষ্টিতে তাহলে মাঞ্চরার ফতা খাওয়া নাই। ইফতার করছেন, খুব টায়ার্ড হয়েছেন, হঠাৎ পালঙ্কে আসান দিয়েছেন, তোরা চোখ লাগিয়ে গেছে তেরাবির আগে, আমরা দেশের কথা কইয়া যখন আপনার চোখ লাগিয়ে গেছে আর আপনার কথা খাওয়া বলে এক জমানা আসলো, আপনার ঘুম হয়ে গেছে, কত হয়ে গেছে আর আপনার। যেমন ধরো পাঁচটায় আপনি ইফতার করলাম, 6টায় নামাজ পড়িলা, 6টার সময় আপনি ওয়ালো এজান দিয়ে ঘুমাই গেলা, মাত্র 4 মিনিট বা 5 মিনিট যদি আপনি ঘুমাই, তাহলে আপনি যখন সজাগ হয়ে যান তখন আপনার সেহরি খাবার নাই। বাবারে বাবা, রাত 4টায় খাইয়া বাদরদিন দিনও উগার থাকতো, এখন তো মাগরিবের নামাজ পড়িয়া টিলা নিয়ে মারলে, এখন আস্তা সামনে রাইত রোজা আর বাদরদিন সারা দিন রোজা, রোজা ডবল না মাত্র না। এগুলো বলা যায় না, মানুষের রোজা উঠিয়া মারি শোনা যায়, মাঝে মাঝে কে শোনা যায়, আল্লাহ মাফ করুক। এর লাগে আল্লাহর অভিবর্ণের উন্মত হল এভাবে রোজা আসলো। আন্না রাজুলাম মিনাল আনসার, আনসার গোত্র থেকে এক ব্যক্তি যার নাম হইল সিলমা, সাদরে মিম গুলতে সিলমা খেয়ে খুব সুরমা পড়েন। এই নলা ইফতার করছেন, ইফতার করার পরে টান সামান্য ঘুমানি আইছে, টিফানির বাপ আইছে, ঘুমাই গেছে। এখন তো ঘুম থেকে সজাগ হইছেন, এখন তো আর সেহরি খাওয়া নাই, আর তো ভাত খাইতে পারতা না, এখন উপাস রইতা। এভাবে রাত্রির বেলা আল্লাহর বান্দা উপাস রইলা। পরের দিন দিনের বেলা রাসূলুল্লাহর সামনে আল্লাহর বান্দা গিয়া খাড়া হইলা। আল্লাহর নবী দেখে কইলা কি অবস্থা, বলে ইয়া রাসূলুল্লাহ ওলা খান কথা খাইছি না, কথা সেহরি ইফতার করিয়া আর আমি ঘুমাই গেছিলাম, আর তো কিছু করছি না, আর ঘুমাই গেলে তো রোজা আবার ঘুরি থেকে শুরু হয়ে যায়, আর সুযোগ পাইছি না এটা মাঝখানেও বালা করে খাইবার, এর আগে আবার ঘুম লেগে গেছে। একটা ঘটনা, মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ মানুষ না, হযরত উমর, তাই নলে একদিন ইফতার করছেন, ইফতার করার বাদে তাই নলা ফানা আমার ঘুমাই গেছে, অথচ তান বিবির লাগি মিলামিশা করে লাইছেন, এখন তো তা না, আর ফতা খাওয়া নাই, আর তো ফতা খাওয়া নাই। এভাবে হযরত উমর আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ডাবল রোজা ধরিয়া রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কারণে রাসূলুল্লাহ দেখে কইলা কি অবস্থা, দুইজনে আল্লাহর হাবিবের খেদমত, দুইজনের আরজ রাখতে রাখতে আমার আল্লাহ কোরআনে কারীমের দ্বিতীয় আয়াতে কারীমা আল্লাহ নাযিল করে দিয়েছে, ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। দরবারে রিসালত ঘটনা হইতে হইতে আল্লাহ আয়াত নাযিল করিলেন, যাও রে দুনিয়ার মুসলমান, এখন আজ থেকে তোমরা রমজান মাস রাত্রি বেলা তোমরা স্ত্রী সহবাস করতে পারবা। সুবহানাল্লাহ। আর নইলে আপনার অবস্থা কি তৈরি। এর বাদে আপনার তেরাবি ইফতার করিয়া আপনি লম্বা ঘুমে দিয়েও আপনি গিয়া তেরাবি ফড় বাধা না যাইতেছে। এই জমানা যদি আমরা থাকতাম তাহলে আমরা অবস্থা কি হইতো। এর গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি আপনাদের সামনে মনস্থ করছি এই পবিত্র রমজান মাস সম্পর্কে সামান্য 2-4টা কথা কইমু। যেহেতু আমরা রোজা মাস সামনে রাখিয়া আমার দিলের বিশ্বাস যদি আমরা 2-4টা কথা শুনি, নিশ্চয় আমরা পবিত্র মাসের মাঝে এই জিনিসের আমরা আমলটা করতাম পারবো ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করতে সারায় হোক, আমিন। রাসূলুল্লাহ ফরমায়, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو تعلم امتي ما في رمضان لتمنوا ان تكون السنه كلها رمضان। রাসূলুল্লাহ ফরমান, যদি আমার উম্মতে বুঝ পাইতা রমজান শরীফের মাঝে কিটা আছে, তাহলে আমার উম্মতে 12টা মাস রোজা ধরতা করি আশা করলাও নে। নবীজি কইতে আমার উম্মতে যদি ভালো করে বুঝতে পারতাম রোজা কিটা আছে, তারা কইলো নে লা তামান্নাউ আন তাকুনা সানাতা কুল্লাহা, সারা 12টা মাস রোজা রইতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ ফরমায়, লিআন্নাল হাসানাতা মুজতামাআ, রমজান শরীফের মাঝে আল্লাহ যত পালা আছে সারা জমাইয়া দিলেন। লিআন্নাল হাসানাতা ফীহি মুজতামাআ ওয়াত তাআতু মাকবুলা, রমজান শরীফের ইতাআত আল্লাহ করার লগে 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 আল্লাহ কবুল করিলেন। ওয়াদ দাওয়াতু মুস্তাজাবাতু, রোজার মাসের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ও গেছিলেন এটা মার্কশিট হওয়া গেছে। ওইটা তো আমরা মাদ্রাসা শিবাদুর এটাই হলো। তুমি আগরতলার সার্টিফিকেট ছবি তোলো ধরো আনা বলাইছো। আমি একটা কথা কইলাম, অ্যাডভার্টাইজার আগে মালিক খেলা। সুবহানাল্লাহ। কথাটা ভালো কথা না। হ্যাঁ, যদি ছেলেটা একটু থাকতো না বা অ্যাড্রেস আমরা চিনতাম না, তো তো নিজেও চিন্তা করলাম না যে কোন মানুষটা ডকুমেন্টটা ভালো। যাই হোক, ওয়াদাওয়াতু মুস্তাজাবাতুন, রাসূলুল্লাহ ফরমান রোজা মাসের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। হইবানি ওয়াযুনুবু মাগফুরাতুন, আল্লাহর কাছে রোজা মাস গুনাহ মাফ করিয়া দেয়। ওয়াল জান্নাতু মুশতাকাতুল লাহু, আর রোজা মাস আল্লাহর জাতে জান্নাতে আল্লাহ মস্তক করিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। কত সুন্দর। وعن حفص بن الكبير أنه قال يقول داود تي غلبني النوم في أول ليلة من رمضان فرأيت الجنة فكأني جالس على شط نهر من در وياقوت إذ رأيت جوار الجنة كأنهن الشمس من نور وجههن فقلت لا إله إلا الله محمد رسول الله. حفص بن الكبير تعين رواية قدّا أنه قال يقول داود تاي يقول الله خوشو غلبني النوم في أول ليلة من رمضان, যে রমজানের প্রথম রাত্রিতে তানে রোজা মাসে গুলবা বানাইছে। গুলবা অর্থাৎ কিতা করতে কিতা না। আমরা রোজা ফেলা রোজার দিন দেখিও মানুষ মুসলি যে জিলাপি লেখা বলে 2টা খাওয়ার মধ্যে আর ঘেটে বেড়েছে কি জানো বাসায় তা গাইল হয়ে যান জানিয়েন না সকলটা বুঝতে পাই না। ও এটা বলো থোড়া উঠে কইছেন আমিও কই আর 12টা একটা বেটে আমরা মা বোন তো উন্দালো আরাইয়া আর রিফাইন তেল ডালতে ডালতে ইয়া এক টুকরি বড়া 3টা খাওয়ার বাদে পানি আধা গ্লাস খাওয়ার বাদে কানা মিনার সেট ও হুদা বড়া সবটুকু নষ্ট করতে আছে না নি এর লাগে একটু কন্ট্রোলে থাকবা। কথাটা
যদিও ডাইরেক্টলি হদিস কুরানো নাই পড়ার কথা তেলর কথা ডাইরেক্টলি আয়াত বা হদিস ইলাইছে না এই দুইটা ফজিলত দেখলে পাওয়া যায় আমি মাঝে দিয়ে কইয়া অযথা সময় নষ্ট করবা না এই 30 দিন 29 দিন গোনা দিন আল্লাহর হাবিব ফরমায় উম্মত হল ও দাউদ তাই এখন পয়লা রমজানের দিন জানে আল্লাহ এই রমজানের পবিত্র মাসের পয়লা রাতে জানে গুলবা বানাই লাইছে রাইতু জান্নাতা বাপ রে বাপ কইন রাইত খাবে দেবেন জান্নাত সুবহানাল্লাহ বাকাননি জালি খালি তান দারো জান্নাত বটনে वाला আলা শক্তি নহরিন বাবাই কো নহর নদীর ঘুরে মিন দুররিন ওয়া ইয়াকুত আর এই জান্নাত হইল ইয়াকুতের পাথরের সাজাই ইজরাইতু জিওয়াল জান্নাতা যখন তাই জান্নাতের সাইডে দিয়ে ভিতরে দিয়ে আশপাশ পুরো শুরু করলা কান্নাহুন্না শামসুম মিন নূরি ওয়াজহিহুন্না আস্তা জান্নাতের ভিতরে খালি সূর্য লাইটের মতো দেখলা সুবহানাল্লাহ ফাকুলতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাউদ তাই জান্নাতের ভিতরে সূর্যের আলো দেখে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত দাউদ তাই কইতরা তান খোল লগে লগে দেখা যায় জান্নাতের সারা কলিমা পড়া শুরু করে দিয়েছে জান্নাতের সারা কিতাব সব লাইটের মতো সূর্যের মতো লাল ওই সময় আপনার নূর তাকিয়া আলো আর সূর্য তাকিয়া আলো আর জান্নাতের ভিতরে তাকিয়া কিতাব নাহনু লিল হামিদিনা জান্নাতের একটা লাইটে কয় আমরা আল্লাহর তারিফ করার লাগিয়া আসসাইমিনা আমরা রোজা ধরনে वाला আর রাকিবিনা আমরা রোজা মাস রুকু করনে वाला আসাজিদিনা আমরা রোজা মাসের মাঝে সিজদা করনে वाला কেন সুবহানাল্লাহ তো বুঝা গেল রমজান শরীফের রুকু সিজদা নামাজ তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো আলাদা একটা স্পেশাল লিস্ট স্থান পায় দাউদ তাইর ঘটনায় বুঝা যায় রমজান শরীফের সমস্ত ইবাদতের বদলা জান্নাত সুবহানাল্লাহ ভালো করে ইয়াদ রাখো শুধু তাই না আল্লাহর হাবিবে ফরমান আল জান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাআতি নাফর আল্লাহর হাবিবে ফরমান আল জান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাআতি নাফর চার গুরু মানুষের লাগি জান্নাত হইল মুস্তাকেরা জান্নাত পাইব বলে খারা জান্নাত কিনারা লইলায় তালিয়াল কোরআন যারা তিলাওয়াত করে কোরআন শরীফ ওয়া হাফিজুল লিসান যারা আপনার জবানকে হেফাজত করে দেখরানি কোরআন ফয়লা হইয়া বাতে জবান আছে আপনি সারাদিন তিলাওয়াত করেন আর জবান দিয়ে আজকে দুধ দিন তো এখান কাজে লাগে না এক নম্বর হইল আল্লাহ নবী ফরমান তালিয়াল কোরআন যারা ডাইলি তিলাওয়াত করব তারা লাগে আল্লাহ জান্নাত কাজে লাগাইয়া রাখবা দুই নম্বর হইল ওয়া হাফিজুল লিসান যারা তার জবানের হেফাজত করবা তিন নম্বরে নবী দিয়ে ফরমায় ওয়া মুতঈমুল জিআন যারা প্রকাশে খানি খাওয়াইবা সামনে রমজান মাস খালি ফুড়ির বাদ বিন্তর বাড়ি বড় বড় মশা লইয়া যাওয়া বড় মনে করবে না দেশের গাঁও দেশের আশেপাশে দেখবা ইলা গরিব আছে হয়তো জীবনে তার মুখটা খুলিয়া কথা কইতে পারে না কিন্তু তার ঘরের মাঝে 1 কেজি জিলাপি নিবার পয়সা লক্ষ টাকা হয়তো খরচি লাগিব জমিনে বেচিয়া কিন্তু তোমার কাছে জবান ছাড়তো নাই এনে হে গরিব হইলে কি তো হইল তার দিল আল্লাহর কাছে এর লাগি হে কইতো নাই এখান তার দায়িত্ব হে কোন না আর আমরার দায়িত্ব হইল তার খুঁজাইতে তার আছে কিনা সুবহানাল্লাহ এবারে হিন্দু মেটাল কে আপনার করো ধরো তাকে যেমন শিখাইতে তার করো মাছ তেল বানি আছে কিনা এটা আপনার ইমানি দায়িত্ব পড়ুছি দায়িত্ব 4 নম্বরে নবী দিয়ে ফরমায় ওয়াসাইমিনা ফি শাহরি রমাদান আর 4 নম্বর রমজান শরীফ রোজা যারা ধরে আল্লাহ তাদের লাগি জান্নাতে খাড়া করিলা তো যে সাইডটা ই হইছে নবী কইছেন চাইরোটা আমার সামনে আছে আর অবশ্য সারাটা চাইরোটা আমার লোকে আছে যেমন তিলাওয়াত করা আজকে বলে তিলাওয়াত করতে পারবা কিনা কথা জবানের হেফাজত এখন থেকে করতা খাইলো করতা মুতঈমুল জিআন প্রকাশে খানি হইতা এখন মনে মনে নিয়ত করুকা
আমার বাপ দিয়ে গো না ফুড়িয়ে গো না আমার বাপ নিয়ে গো না আমার লাগা করো না করো এক মানুষ উঠি বেমার খাইতে পারেন না রইতে পারেন না তেল আনতে পারেন না বাসর বের দিতে পারেন না আর নইলে ঘোড়াই লইতে পারেন না আর নইলে ঘাস লইতে পারেন না আপনারা নিজে নেট কাটাইয়া দেখো এইটা সারা আমরা সামনে আছে কিন্তু আমরা তো কইয়েন না ভালো করে খেয়াল করবো আউটাও দেখা যায় আমরা লোকে আছে খালি দেখা যায় হাদিসের মাঝে 4 নম্বরে কইছেন ওয়াসাইমিনা ফি শাহরি রমাদান আজ থেকে 1 বছর আগে থেকে কইতাম এই হাদিস তে বহুত অনু হইলে এটা বহুত দূরে আবো আমরা লোকে নাই আমি কই আর বেশি দূরে নেই মাথা সাইড সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ তে তো কত সৌভাগ্য কথা সব আমরা পারিয়া আমার মাঝে আপনার মাঝে এটা আলাদা কোনো কথা লইয়া আনতে লাগে না এটা আমার আল্লাহ একটা অভিজ্ঞতা হুকাম আরেকটা ঘটনা শুনে রওনকুল মাজালিস কিতাবের মাঝে এই ঘটনার উল্লেখ করছেন বাবা ওফিল খবর ইজা আল্লাহ হিলালুন আরেকটা 4 দিন বাদর খবর যদি রমজানের চন্দ্র যে সময় উদয় হইব রোজার চাঁদ যেদিন দেখা যাইবে সাহাল আরশি ওয়াল কুরসি ওয়াল মালাইকাতি ওফিল খবরে ভাইয়া আহমদ শাকিরে লেখরা যেমনি উভয় আসমান ও আকাশের চন্দ্র উদয় হইব আমরা দেখমু আকাশের চন্দ্র উদয় হওয়ার লগে লগে আল্লাহর আরশে সিকে ঘুমারে সিক দে মানে ডাক বা সিক ওয়াল কুরসি আল্লাহর কুরসি ডাক দে ওয়াল মালাইকাতু আল্লাহর ফেরেশতা হলে একটা ডাক দিন রমজানের চন্দ্র উদয় হওয়ার লগে লগে ওমা দুনাহুম ইয়াকুলুনা তুবা লিউম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র উদয় হয় আল্লাহর আরশে কুরসি আর ফেরেশতা হলে সুসংবাদ দেন নবীর উম্মত রে দৈন্যরে খুশখবরি মুহাম্মদের উম্মত সুবহানাল্লাহ ফেরেশতা আকাশে কুরসি দৈন্য দিতরা দেন নবীর উম্মতের খুশখবরি রমজানের চাঁদ উদয় হইছে আর হে চিন্তা করে আইছে আমি ছাড়িতে ইলা মানুষ নেন মাতুকা আমি মাইকো হইয়ার বেজারি আনবা পাওয়া গাইলে আমরা নিজেও কেউ নই দিতে মনে কিতা হইবা কারণ শয়তানে তোকে দিলেই তো ভাই আল্লাহ মাফ করুক কত সুন্দর এক মাস আমরা এরপরে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল লক্ষ্য রাখো শুধু ইকেনো শেষ নাই ওয়াস্তাগফারাত লাহুমুশ শামস আকাশ আর ফেরেশতায় আর আল্লাহর কুরসি আওয়াজ দিয়া কয় দৈন্যরে মুহাম্মদের উম্মত তোমাদের জন্য আল্লাহ তাআলার আকাশের সূর্য তোমরা লাগি ইস্তেগফার করে সুবহানাল্লাহ কই না আমরা লাগি আকাশের সূর্য ইস্তেগফার করে দোয়া কইছেন না ইস্তেগফার সূর্য আমরা বাসিতাম কিলা আমরা সূর্য দেখা সূর্য আমরা দেখে আমরা গুনাহ করি কিন্তু সূর্য আমরা ইস্তেগফার করে সুবহানাল্লাহ ওয়াল কামার আল্লাহর আকাশের চন্দ্র পর্যন্ত আমরা লাগি ইস্তেগফার করে ওয়াল কাওয়াকিব আল্লাহর আকাশের সিতারা বলে আমরা লাগি দোয়া করে ওয়াত তুয়ুর ফিল হাওয়া হাওয়ার মাঝে যেটা পাখি উড়াল দে তারা আমরা লাগি দোয়া করে হাওয়ার মাঝে পাখি আমরা লাগি দোয়া করে আর আমরা বারসাই তারে কিলে উতারি দেয় একটা শিকার যাইতেছে শিকারি কো যাইতেছে তবে পাখি জন্তুরে দুকা দিয়া না দুকা দিয়ে মনে রাখো এরপরে আল্লাহ রাসূলের মায়ের উম্মত হল ওয়াসমাকু ফিল মা পানির মাছে পর্যন্ত জাম সামনে লাগবে আর কোন সুবহানাল্লাহ তুমি তোমার বেটিরে গুছা করে সেনে মাছে দেওয়ারি বলাই যায় এই মাছে তোমার লাগি দোয়া করো আমার মাথা কষ্ট হইতো আচ্ছা وكل ذي روح على وجه الارض শুধু তাই না জমিনের বুকের উপরে যত জিনিস আছে সবাই দোয়া করে বিল্লাইলি ওয়ান নাহারি রাত এবং দিনের মাধ্যমে ইল্লা শায়াতিন একমাত্র শয়তান ছাড়া আর যত জিনিস আছে সারা জিনিসে আমরা লাগি দোয়া করি এখন কইলা একমাত্র শয়তান বাদে সারা জিনিসে আমরা লাগি দোয়া করে কিন্তু আরেকটার ভাষা আমরা করতে পারতাম না কারণ এই আমরা লাগি দোয়া করে সুবহানাল্লাহ বাত বুঝা গেছে আরেকটার আলু ক্ষতি করি আমরা ছাগলকে খাওয়াইতে পারতাম না কারণ আলুয়ে আর আলু গাছে এই এবারও তো ডাকে আমরা লাগি দোয়া করে সুবহানাল্লাহ কইতে পারবি ভালো করে খুশ করি লোকা কি মাস একটা আমরা সামনে রোজা মাসিতে খাওয়া যায় না কারণ 2-3
চকলেট যাও খাইয়া খিচুড়ি খাওয়ার বাদে মাগরিবের নামাজ পড়তে পেটে এর লাগে ইফতার হতে হবে জানিব না ইফতার হতে সামান্য খাইবা আমরা সবাই সামান্য খাইতাম একটু দমলুইয়া করে খাইবা বাটাম আউটাও একটা বৈজ্ঞানিক কথা এবং সুন্দর একটা কিতাবের কথা আপনি কম খাইলে আপনি আল্লাহ বেশি করতে পারবেন ওকে আল্লাহ আমিন তারপরে শুধু শেষ নয় فإذا أصبحوا لا يترك الله تعالى أحدا منهم إلا يغفر له ويقول الله تعالى للملائكة اجعلوا صلاتكم وتسبيحكم في رمضان لأمة محمد عليه السلام আপনারা আমরা যারা ব্যবসা সাইবের মাঝে আপনারা আমি আগেও বুঝি আল্লাহ সব লিখিলাইছে যদি আপনাদের ভিতরে ঈমান থাকে আমরা সারার এখন যে কথা হইতে আমার চাকরিরে আপনার বডিয়ে আপনার শরীরে কাজ করে দিব এই কথা বলিয়া কোনটা আল্লাহ কইরা পাইছে আসবাহু ওদের দিনের আইতে যখন সারা দুনিয়ার জিনিসে আমরা লাগে দোয়া করে বিশেষ করে কইরা যখন রাইট হয়ে যায় ভাইজা আসবাহু যখন রাইট হয়ে যায় সকাল হয়ে যায় লা ইয়াতরুকুল্লাহু তাআলা আহাদা মিনহুম একটা জিনিসও আল্লাহ এটাকে ছাড়েন না গাছপালা গরু লতা জীব জন্তু খানি বানি শাক লতা যে তথা আছে মাছ মানে কোন জিনিসকে আল্লাহ ছাড়েন না ইল্লা ইয়াগফিরু লাহু সুবহানাল্লাহ সব জিনিসে আমরা লাগি মাফি চাই ওয়াকুলুল্লাহু তাআলা লিল মালাইকাতি বিশেষ করে রাইজওয়ানির বাদে ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া হয় ইজআলু সালাতাকুম ওয়া তাসবিহাকুম ফি রমাদান লিউম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাম ও আমার ফেরেশতা সুবহানাল্লাহ কইবানি তোমরা দুরূদ পড়া তোমরা নামাজ পড়া তোমরা মানে তারার সালাত শব্দ দিয়ে যেটা হইছে এটা হইল দোয়া বা দুরূদ ও ফেরেশতা হল তোমার তানোর দুরূদ ও তাসবিহাকুম তোমার তানোর তাসবিহে আমার নবীর উম্মতের তাসবিহ বানাইবা আর জুড়ে হোক সুবহানাল্লাহ কিটা বুঝা গেল রোজা মাসে এক তাসবিহ আপনি করতে আল্লাহর দুনিয়া আপনার লগে আর সারা দুনিয়া যদি আর 10,000 জিনিস থাকে সেই 10,000 জিনিসে আপনার লগে আরেক তাসবিহ পড়ে 10,000 এর লগে আপনার একটা 10,000 একটা হইল সুবহানাল্লাহ কইবা খুব কেয়ারফুল হিসাবে আমরা রমজান কাটাইতাম আল্লাহ তৌফিক দিতে হোক আমিন এটা সব কিন্তু ফজিলত তৈয়ার এটা তো ফেসবুক ও ইউটিউবও যার কারণ এটা হাদিসের সনদ আমার দেখা নাই এগুলা ফজিলত সম্পর্কে জয়ী হাদিস কোয়া জায়েজ আছে মানুষে আমল করতে হয় আল্লাহরে পাইতে আর কিছু না আমার ভাইরা আরেকটা ঘটনা শুনুন ওকিয়ান্না রাজুলান ইসমান মুহাম্মদ এক ব্যক্তির নাম আসলো মুহাম্মদ লা ইউসাল্লি কার জীবনে নামাজ পড়িছে না নাম কিটা মুহাম্মদ জীবনে নামাজ নাই ফাইদা দাখালা রমাদান يزين نفسه بالثياب والطيب ويصلي ويغدى ما فاته فقيل له لما تفعل ذلك সমস্ত জীবন নামাজ পড়লো না রমজান মাস সেই সময় দাখিল হইছে দাখিল হওয়ার লগে লগে হঠাৎ আপনার সুন্দর কাপড় পিন্দি আইছে সুবহানাল্লাহ বালা পবিত্র কাপড় পিন্দি আইছে মসজিদ মনে করুক ওয়ুসাল্লি ইয়া নামাজ পড়িছে ওয়ুখদা মা ফাতাহু আর যেটা করে দিন নামাজ ছাড়িছে ওটা আস্তে আস্তে কিছু পড়িছে ফাকিলা লাহু লিমা তাফআল যালিকা যেগুলো ডেইলি নামাজ পড়ে নেই তো তারে আফতা আজকে দেখছন দেখিয়া কইছেন কিতা রে তুই নিতা কিতা করলে আমরা দেশ হইলে আছে না নি জীবনে যাবা মসজিদে দিয়া না আফতা দেখার বাদে কোন ডঙ্গি হইলে তা হইনা নি কিতা চিনলে কিতা কইনি না নাই লাগে আসলে এখানে কইতা না হে আইছে হে তো রাস্তা ও যে ব্যক্তি জীবনে নামাজ পড়ছে না তারে দেখিয়া গভর্নমেন্টে কইছেন লিমা তাফাল যালিকা কিতাবে আবার তুনিতা কিতা করলেও যেটা দেখিয়া ফাকালা হাযা শাহরুত তাওবাতি ওয়ার রাহমাতি ওয়াল বারাকা ইকে জীবনে নামাজ না পড়লে কি তো হইল যে জবাব দিছে উঠিয়া কিতা কইছে তোমরা জানো না নি রে এই মাস হইল তওবার মাস এই মাস হইল রহমতের মাস এই মাস হইল বরকতের মাস জীবনে নামাজ পড়ছে না জানে তো
জানি আইছে তো এর লাগে যেগুলো ডেইলি করে এরা জবাব দিয়া কর জানো না এই মাস রহমত বরকত তওবার মাস। তখন আল্লাহর বান্দা উঠিয়া কইল আসাল্লাহু আইয়াতাজাওয়াজা আন্নি বিফadliহি, আমি আজকে সুন্দর ইয়া হাজিয়া রমজান শরীফের মাঝে প্রথম রমজান হাজিলাম বলে এখানে হাজিলায় বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে হাজিছি, আর কোনো উদ্দেশ্য নাই বলে কিতা বলে আমার দিলে ডাকে দে রমজানের মাস তওবার মাস রহমতের মাস বরকতের মাস, আমার দিলে ডাকে আমার আল্লাহ এই মাসের উসিলে আমারে মাফ করে দিবা। কত বড় আমার কুরকির মতো উগারের মতো আমার নিয়ে ও যে আশা করি আইল এখন তারে মাফ দেওয়া হইল কিনা বা মাথায় কি কয়েকদিন বাদে মানুষটা মারাও গেছে রে ভাই, পারুইয়া ফিল মানামি এর বাদে খবর মাধ্যমে দেখানি হইছে ও ব্যক্তির একজনে জিকাইলা খবর মাধ্যমে খবর ফাকাইলা লাহু, ও ব্যক্তিরে জিকারি হইছে মা ফাআলাল্লাহু বিকা, কিতারে বেটা তুমি তো মারা গেলে তোর খবর কিতাব তোর লাগি কিতা আলোচনা হইছে, তোর লাগি আল্লাহ কিতাব ব্যবহার করছেন। وقال غفر لي ربي بحرمة تعظيم رمضان, আল্লাহর বান্দা কবর থেকে উঠিয়া জবাব দিয়া কয় ও ভাই চিন্তা করিও না, আমি জীবনে নামাজ না পড়লে কি হইল, একমাত্র আমি রমজান শরীফের তাজিম করার কারণে আল্লাহ অন্ধকার কবর আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিলাইছো। আর তুমি ওকে সুবহানাল্লাহ মাত্রা বুঝা গেছে এর লাগে কেন নাই যে আলিয়ার মধ্যে এই ঘটনা হয়েছে তো আর জীবনে নামাজ না পড়িয়া আর বড় হয়ে গইলা হলো তো এটা তো দেখাই দিলা যে ওলা মানুষের আল্লাহ মাফ করে দিতে পারে।